ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا بالله ورسوله والكتاب الذي نزل على رسوله والكتاب الذي أنزل من قبله وقال رسول الله صلى الله عليه وسلم إذا سرتك حسنتك وساءتك سيئتك فأنت مؤمن صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين আল্লাহ রাব্বুল আলামিনের অনেক অনেক শুকরিয়া যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আল্লাহ তাআলার মহান হুকুম জুমা নামাজ আদায় করার জন্য আল্লাহ তাআলার ঘর মসজিদে আসার বসার আল্লাহ তাআলার দিনের দু একটি কথা বলার ও শোনার তৌফিক দান করছেন। এই জন্য আমরা সকলে আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। দুনিয়াতে সবচেয়ে দামি জিনিস হলো ঈমান। এই ঈমানের মাধ্যমেই আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে টিকিয়ে রাখবেন। অর্থাৎ দুনিয়ার বুকে যতদিন পর্যন্ত একজন ঈমান আলা বিদ্যমান থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়াকে ঠিক রাখবেন। যখন এই দুনিয়াতে একজন ঈমানদার ব্যক্তিও থাকবে না তখন আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়াকে ধ্বংস করে দিবেন। এই দুনিয়ার তখন আর প্রয়োজন থাকবে না এবং এই ঈমানের মাধ্যমেই পরকালে মুক্তি পাওয়া যাবে। মানুষ দুনিয়ার সকল ভালো গুণে গুণান্বিত হইলেও যদি সে ঈমানদার না হয় তাহলে তার এই ভালো গুণের কোনো মূল্যায়ন হবে না। সে দুনিয়াতেও আল্লাহ তাআলার নিকট দামি না এবং পরকালেও এই অন্য সকল ভালো গুণের মাধ্যমে সে আল্লাহ তাআলার নিকট কোনো মুক্তির আশা করতে পারে না। পরকালে একমাত্র মুক্তির যেই গুণ এবং সিফাত সেটা হলো ঈমানের সিফাত। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে এই মুমিনদেরকে এবং ঈমানদারদেরকে প্রায় 89 জায়গায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু বলে সম্বোধন করেছেন। তো আমার সকল ভালো গুণ এর ফলাফল আশা করতে পারবো যদি আমার ঈমান থাকে। যদি ঈমান না থাকে তাহলে দুনিয়ার সকল ভালো গুণ থাকলেও সেটা কোনো ফলাফল আমি আল্লাহ তাআলার নিকট কোনো বিনিময় আমি আল্লাহ তাআলার নিকট আশা করতে পারবো না। তো এই জন্য আমাকে প্রথমেই বুঝতে হবে যে ঈমান কী জিনিস। এখন বর্তমানে আমরা সকলেই ঈমানের দাবি করি, সকলেই মুমিন, কিন্তু আমাদের সকলেরই জানা থাকা উচিত আসলে ঈমান কী জিনিস। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস করা, কিন্তু দুনিয়ার যে কোনো বিষয়ে বিশ্বাস করলেই ঈমান হবে না। যদি আমি বিশ্বাস করি যে এখন অমুক জায়গায় বৃষ্টি হচ্ছে, এ কথাটা কেউ অস্বীকার করলে তার ঈমানের কোনো সমস্যা হবে না, আবার বিশ্বাস করলে সে ঈমানদার হয়ে যাবে না। তো শাব্দিক অর্থ বিশ্বাস করা, তাহলে কোন জিনিস বিশ্বাস করলে ঈমান হবে? আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন এবং সেগুলি দলিলের আলোকে প্রমাণিত। শুধু আমি বললাম যে রাসূল নিয়ে আসছেন কিন্তু এর কোনো প্রমাণ নাই, তাহলেও না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য নিয়ে এসেছেন এবং সেটা দলিলের আলোকে প্রমাণিত। সে সকল বিষয়কে নির্দ্বিধায় বিনা বাক্যে মেনে নেওয়ার নামই হলো ঈমান। যে এমন না যে সকল বিষয় বিশ্বাস করি কিন্তু দুই একটি বিষয়, কোনো একটি বিষয় সেটার ব্যাপারে একটু খটকা, সেটা বিশ্বাস করি না, সেটা আমার ভালো লাগে না, আমার মনোভূত না, এই জন্য সেটাকে মানি না, তাহলেও ঈমান হবে না। ঈমানের জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আনিত সব বিষয়কে মানাই হলো জরুরি, কিন্তু কুফরির জন্য এটা জরুরি না যে এখন সকল বিষয় অস্বীকার করতে হবে কুফরির জন্য।
কুফরির জন্য যে সকল বিষয় বিশ্বাস করা জরুরি, সে সকল বিষয়ের কোনো একটাকে অস্বীকার করলেই, একটার ব্যাপারে সন্দেহ পোষণ করলেই তার কুফরি হয়ে যাবে, সে কাফের হয়ে যাবে। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য আল্লাহ তাআলার পক্ষ থেকে কত কিছু নিয়ে এসেছেন। আল্লাহ রাব্বুল আলামিন সংক্ষেপে বলেছেন, ওমা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওমা নাহাকুম আনহু ফান্তাহু, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন তোমরা সেগুলিকে আঁকড়ে ধরো, আর যা কিছু থেকে বারণ করেছেন সেগুলির থেকে তোমরা বিরত থাকো। এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন সব বিশ্বাস করাই হলো ঈমান। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য এক নম্বর নিয়ে এসেছেন হলো ঈমানের কালিমা। নতুন কেউ অন্য ধর্ম থেকে অথবা কুফরির থেকে শিরিক থেকে কেউ যদি ঈমানে মুমিন হতে চায়, তাহলে তাকে এই ঈমানের কালিমা পড়তে হয়, এবং এই ঈমানের কালিমা যা কিছু বলা হয়েছে সেটাকে বিশ্বাস করতে হয়। তো ঈমানের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমরা সকল মুমিন, সকল মুসলিম এরা বিশ্বাস করি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমা বলা হয়েছে যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার রাসূল। তো এটা তো শাব্দিক অর্থ, এরও বিশ্লেষণ আছে, এরও ব্যাখ্যা আছে। যেমন এখানে বলা হলো যে আল্লাহ তাআলা ব্যতীত ইবাদতের উপযুক্ত, আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই। তো মাবুদ এটা তো আরবি শব্দ। মাবুদ কাকে বলা হয়? মাবুদ হলো যার ইবাদত করা হয়, যার হুকুম মানা হয়। তার মানে হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত হুকুম মানার উপযুক্ত, ইবাদত করার উপযুক্ত আর কোনো মাবুদ নাই। এখন কেউ প্রশ্ন করতে পারে যে আমাদের সমাজে যারা মুসলিম বা মুমিন না, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, সকল ধর্মের আল্লাহ তাআলা ছাড়া পূজা করার মতো, ইবাদত করার মতো অন্য মাবুদ আছে। তাহলে আমাদের কালিমা বলা হয় যে আল্লাহ তাআলা ছাড়া কোনো মাবুদ নাই, তাহলে তো দেখা যায় যে হিন্দুদের মাবুদ আছে, খ্রিস্টানদের মাবুদ আছে, অন্য সকল ধর্মের লোকদেরই আল্লাহ ছাড়া মাবুদ আছে, তারা মাবুদ মানে। তাহলে আমাদের কালিমা ঠিক থাকলো কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের মধ্যে ইরশাদ করেন যে হে মানুষ, একটি উদাহরণ দেওয়া হইতেছে, একটি উপমা পেশ করা হইতেছে, তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। যে ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহ, তোমরা আল্লাহ ছাড়া যা কিছুর পূজা করো, যা কিছুর ইবাদত করো, লা ইয়াখলুকু যুবাবান ওয়ালাউ ইজতামাউ লাহু, যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য যা কিছুর পূজা করো তোমরা, সেই সকল মাবুদ, অর্থাৎ হিন্দুদের মাবুদ, খ্রিস্টানদের মাবুদ, বৌদ্ধদের মাবুদ, সকল দুনিয়ার অন্য মাবুদ আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া সকলে মিলে যদি চেষ্টা করে আল্লাহর সবচেয়ে আল্লাহ তাআলার ক্ষুদ্র একটি প্রাণী মাছি, একটি মাছি বানাবে, যে আল্লাহ রাব্বুল আলামিন যে মাছি বানিয়েছেন এরকম একটি মাছি তারা বানাবে, সবাই যদি চেষ্টা করে তাহলে তারা সক্ষম হবে না। লা ইয়াখলুকু যুবাবান, একটি মাছি বানাইতে তারা সক্ষম হবে না। ওয়ালাউ ইজতামাউ লাহু, যদি সবাই সম্মিলিত চেষ্টা করে, সবাই সমবেত হয় এই মাছি বানানোর কাজে। আল্লাহ রাব্বুল আলামিন আরেকটু আগ বাড়িয়ে বলতেছেন, মাছি বানানো তো দূরে থাক, এই হিন্দুরা যে সমস্ত দেবদেবীর পূজা করে, সেই দেবদেবীর সামনে তারা যেই খাবারগুলি দেয় পূজার সময়, সেই মিষ্টি খাবার থেকে যদি একটি চিনির দানা নিয়ে কোনো একটা মাছি উড়ে যায়, তাহলে সেই মাছির মুখ থেকে একটি চিনির দানা ছিনে রাখতে সক্ষম না হিন্দুদের মাবুদ। তো এর অর্থ হলো যে আমরা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করি, তো আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া মানুষ অন্য যা কিছুর পূজা করে, অন্য যা কিছুর পূজা করে সেগুলো কোনোটাই পূজা করার উপযুক্ত না, ইবাদতের উপযুক্ত না। তাহলে অনুপযুক্ত একটা বিষয়কে তারা উপযুক্ত তারা স্থানে রাখছে, তো মূলত সেগুলি মাবুদ হওয়ার যোগ্য না, সেগুলি তারা মাবুদের স্তরে রাখছে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইয়া আইয়ুহান নাস দুরিবা মাসালুন ফাসতামিউ লাহু ইন্নাল্লাযীনা তাদউনা মিন দুনিল্লাহি লা ইয়াখলুকু যুবাবান ওয়ালা ইজতামাউ লাহু। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছেন, ফাআলাম আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাহ,
যে আল্লাহ ছাড়া কোনো মাহবুদ নাই, তার মানে মাহবুদ হওয়ার যোগ্য কেউ নাই। এখানে আর একটা প্রশ্ন, যে আমরা জানলাম যে মাহবুদ যার হুকুম মানা হয়, যার ইবাদত করা হয়, ইবাদত হলো যার হুকুম মানা হয়। তাহলে আমরা তো যে আমাদের বড়দের হুকুম মানি, আমাদের শিক্ষকদের, আমাদের পিতামাতার, আমাদের মুরব্বী যারা আছে তাদের হুকুম মানি, তাহলে তো দেখা গেল যে তাদেরও তো ইবাদত করা হয়ে গেল। হুকুম মানায় যদি ইবাদত হয়, যে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকায় পুরা করাকে ইবাদত বলে। তো হুকুম মানেই যদি ইবাদত হয়, তা আমরাও তো কতজনের হুকুম মানি, তাহলে কি আমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করছি? তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাআতা লিমাখলুকিন ফি মাসিয়াতিল খালিক, যে আল্লাহ তাআলার অবাধ্যতায় কোনো মাখলুকের আনুগত্য নাই। তার মানে যে আমরা যাদের হুকুম মানি, পিতামাতা হোক, শিক্ষক হোক, অথবা অন্য যে কারো হোক, আমরা যাদের হুকুম মানি তাদের হুকুমটা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে সাংঘর্ষিক হয়, তাহলে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম কি মানতে হবে, অন্য কারো হুকুম মানা যাবে না। আর যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমের সাথে সাংঘর্ষিক না হয়, তাহলে তাদের হুকুম মানতে কোনো অসুবিধা নেই। যেমন কোনো পিতা যদি সন্তানকে বলে যে তোমার এখনো বয়স হয় নাই দাড়ি রাখার, অথবা বলে যে এখনও বয়স হয় নাই, আর উপরে রোজা রাখবে, এখন রোজা রাখলে শরীর কাহিল হয়ে যাবে, দুর্বল হয়ে যাবে, কিন্তু ওইদিকে সন্তান বালেগ হয়ে গেছে। অনেক পিতা আছে নিজে নামাজ পড়ে না, সন্তান নামাজ পড়তে গেলে বারণ করে। তাহলে মানে এই সকল হুকুম পালন করার কোনো বিধান আল্লাহ রাব্বুল আলামিন রাখেন নাই। এখানে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমটাই পালন করতে হবে। এখানে পিতা হোক, মাতা হোক, শিক্ষক হোক, অন্য যে কেউ হোক, আল্লাহ তাআলার হুকুমের বিরোধী কোনো হুকুম যদি তারা করে, তাহলে তাদের হুকুম মানা যাবে না। এখানে আরও একটা প্রশ্ন হলো, কেউ যদি বলে যে আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কাউকে ইবাদত করা যাবে না, তো এখন কোনো হিন্দু অথবা কোনো মুশরিক যদি প্রশ্ন করে, আমরা তো দেবদেবী মূর্তির পূজা করি, তো মুসলিম যারা, মুমিন যারা, তারা তো কাবা ঘরের পূজা করে, কাবা ঘর সামনে রেখে ইবাদত করে, কাবা ঘরের পূজা করে। তো এর জবাব হলো যে আমরা মূলত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই পালন করি, কাবা ঘরের পূজা করি না। বরং কাবা সেটা আল্লাহ তাআলার ঘর, আল্লাহ তাআলার নির্দেশে আল্লাহ তাআলার ঘরকে সামনে রেখে আল্লাহ তাআলার হুকুমকে আমরা পালন করি। এই আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, আমিন হাইতু খারাজতা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম, তুমি যেখান থেকে বের হও কাবার দিকে মুখ ফেরাও। তার মানে নামাজের সময় কাবার দিকে মুখ ফিরে আল্লাহ রাব্বুল আলামিন নামাজের নির্দেশ দিয়েছে। তো এখানে আমরা কাবা ঘরের পূজা করি না, বরং আল্লাহ রাব্বুল আলামিনের নির্দেশ পালন করি। তো আল্লাহ তাআলার নির্দেশ পালন করাই তো ইবাদত। কিন্তু অন্য ধর্মে যারা আছে, তারা যে সমস্ত দেবদেবীর পূজা করে বা অন্য যা কিছুর পূজা করে, এগুলির ব্যাপারে এখানে আল্লাহ তাআলার কোনো নির্দেশনা নাই। তারাও বলতে পারে যে আমরা তুলসী গাছের নিচে সন্ধ্যার সময় সিজদা করি, এই জন্য যে আল্লাহ তাআলার নির্দেশ আমাদের। তো এ ব্যাপারে তাদের কোনো দলিল নাই, তাদের কোনো প্রমাণ নাই। তারা তাদের কোনো ধর্মীয় গ্রন্থ থেকে আল্লাহ তাআলার এই নির্দেশ দেখাইতে পারবে না যে আল্লাহ তাআলা তাদেরকে তুলসী গাছের নিচে সন্ধ্যার সময় সিজদা দিতে বলছেন। তো এই জন্য এই কালিমার অর্থ হলো যে আল্লাহ রাব্বুল আলামিন ব্যতীত ইবাদতের উপযুক্ত আর কোনো মাবুদ নাই, ইবাদতের উপযুক্ত একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন। এই কথাটাই আমরা সূরা ফাতিহার মাঝে বলি, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, আমরা আপনারই ইবাদত করি। আপনার ইবাদত করি মানে যে অন্য কারো ইবাদত করি না, অন্য কেউ ইবাদতের উপযুক্ত না, আপনি ইবাদতের উপযুক্ত, আমরা আপনারই ইবাদত করি। ওয়া ইয়াকা নাস্তাঈন, এবং আপনার নিকটই আমরা সাহায্য চাই। তো এই কালিমার এই অর্থ এবং এই সংক্ষিপ্ত ব্যাখ্যা সহ কালিমাকে বিশ্বাস করতে হবে। কালিমার এই বিশ্বাস শুধু মৌখিক না, এই বিশ্বাস হলো অন্তরে রাখতে হবে। তার মানে এই ঈমানের স্থান, এই ঈমান, এই বিশ্বাসটা অন্তরের সাথে সম্পর্ক। কেউ যদি শুধু মৌখিকভাবে বলে যে আমার ঈমান আছে, কিন্তু ভিতরে তার কোনো বিশ্বাস নাই, তাহলে তার এই ঈমান যথেষ্ট না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে ইরশাদ করেন, ক্বালাতিল আ'রাবু আমান্না কুল লাম তু'মিনু ওয়ালাকিন কুলু আসলামনা ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, যে কিছু বেদুইন মুনাফিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হয়ে তারা রসুলকে বলল যে আমরা ঈমান এনেছি। তাদের উদ্দেশ্য ছিল তারা আসলে ঈমানদার না, তারা মুনাফিক।
তাদের উদ্দেশ্য ছিল আমরা যদি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে ঈমান এনেছি এটা বলি, তাহলে মুসলমানদের যে সুবিধা আমাদেরকেও সেই সুবিধা দেওয়া হবে। এই জন্য তারা বলছে আমান্না, আমরা ঈমান এনেছি। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলিমুল গায়ব না, তাদের মনের অবস্থা জানেন না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন রাসূলকে ওহী নাজিল করছেন। আল্লাহ রাব্বুল আলামিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কুল লাম তুমিনু, আপনি বলুন যে তোমরা ঈমান আনো নাই, ওয়ালাকিন কুলু আসলামনা, বরং তোমরা বলো আমরা আত্মসমর্পণ করেছি। ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিকুম, ঈমান তোমাদের অন্তরে এখনো প্রবেশ করেনি। তার মানে বোঝা গেল ঈমানের স্থান, এই বিশ্বাসের স্থান অন্তর থেকে। শুধু মৌখিকভাবে আমি কালিমা বললাম কিন্তু এর বিশ্বাস আমার অন্তরে থাকলো না, তাহলে এই ঈমান আল্লাহ রাব্বুল আলামিনের নিকট গ্রহণযোগ্য হবে না, যথেষ্ট হবে না। তো আমরা বুঝতে পারলাম যে ঈমানের স্থান হলো অন্তর। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবদ্দশায় মুনাফিকরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়া তারা স্বীকারোক্তি দিয়েছে যে ইন্নাকা লা রাসূলুল্লাহ। সূরা মুনাফিকুনের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইযা জাআকাল মুনাফিকুন ক্বালু নাশহাদু ইন্নাকা লা রাসূলুল্লাহ। তারা রাসূলের দরবারে উপস্থিত হয়ে তারা বলছে আমরা সাক্ষ্য দিচ্ছি নিশ্চয়ই অবশ্যই আপনি আল্লাহর রাসূল। ওয়াল্লাহু ইয়ালামু ইন্নাকা লা রাসূলু ওয়াল্লাহু ইয়াশহাদু ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন। কিন্তু আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে মুনাফিকরা মিথ্যাবাদী। তো মুনাফিকরা তো রাসূলের দরবারে উপস্থিত হয়ে, আমরা তো রসুলকে দেখি নাই এবং রসুলের দেশ থেকে রসুলের জন্মস্থান থেকে কত দূরে, কিন্তু তারা রসুলের দরবারে রসুলের সময়ে রসুলের সামনে উপস্থিত হয়ে তারা সাক্ষী দিছে। কিন্তু আল্লাহ তাআলা রসুলকে জানাই দিয়েছেন যে আল্লাহ তাআলা সাক্ষ্য দিচ্ছেন যে ইন্নাল মুনাফিকিনা লাকাযিবুন, নিশ্চয় মুনাফিকরা মিথ্যাবাদী। কেন? তারা যে বলছে ইন্নাকা লা রাসূলুল্লাহ, তাদের এই কথাটা তাদের মনের কথা না, তাদের মুখের কথা। তারা মৌখিকভাবে স্বীকৃতি দিয়েছে, তারা মন থেকে এটা বলে নাই। তাদের এই বিশ্বাস তাদের অন্তরে ছিল না। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে তারা মিথ্যাবাদী, মুনাফিকরা মিথ্যাবাদী। এই জন্য এখন আমাদের সকলেরই খেয়াল করা উচিত আমি যা বলি এই বিশ্বাস আমার অন্তরে আছে কিনা, যে আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র ইবাদতের উপযুক্ত, আল্লাহ রাব্বুল আলামিন ছাড়া অন্য কোনো মাবুদ নাই, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমই পালন করার উপযুক্ত, অন্য করার হুকুম না। এই বিশ্বাস আমার ভিতরে আছে কিনা আমাদের সকলেরই এই বিষয়টা খেয়াল করা উচিত। আমরা অনেকেই মনে করি যে আমি মুমিনের ঘরে জন্ম নিয়েছি, আমিও মুমিন, আমার বাপ মুমিন ছিল, আমার দাদা মুমিন ছিল, আমরা ইসলামের উপর জন্মগ্রহণ করেছি, তো আমিও মুসলমান, আমিও মুসলিম, আমিও মুমিন। একজন মানুষ মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাই তার মুসলমান হওয়ার জন্য যথেষ্ট না। দুনিয়াতে দেখা যায় যে কোনো ডাক্তারের ছেলে সে যদি ডাক্তারি পড়ালেখা না করে তাহলে কেউ তাকে ডাক্তার হিসেবে স্বীকৃতি দেয় না। কোনো ইঞ্জিনিয়ার ছেলেকে ইঞ্জিনিয়ার হিসেবে স্বীকৃতি দেয় না। হ্যাঁ, সে যদি ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করে, তার ওই ইঞ্জিনিয়ারের সার্টিফিকেট থাকে, তার ডাক্তারি সার্টিফিকেট থাকে, তাহলে তাকে ডাক্তার ইঞ্জিনিয়ার মানুষ স্বীকৃতি দেয়। কিন্তু শুধুমাত্র ইঞ্জিনিয়ারের পরিবারে জন্মগ্রহণ করছে এই জন্যই তাকে ইঞ্জিনিয়ার কেউ মানে না। তেমনিভাবে একজন মুসলিম, তাকে মুসলিম হওয়ার জন্য শুধু মুসলিম পরিবারে জন্মগ্রহণ করাই তার জন্য যথেষ্ট না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, হযরত নূহ আলাইহিস সালাম কত জলিলুল কদর পয়গম্বর, হযরত নূহ আলাইহিস সালাম তার সন্তান, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালামের পরিবারভুক্ত না, কারণ সে ছিল কাফের। নূহ আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও সন্তান কাফের হওয়ার পরেও তাকে আল্লাহ তাআলা বলছেন যে তোমার সন্তান তোমার পরিবারভুক্ত না। আল্লাহ রাব্বুল আলামিন হযরত নূহ আলাইহিস সালামকে বলেছিলেন যে যারা তোমার পরিবারভুক্ত দুনিয়ার সকলকে ধ্বংস করে দিবেন। নূহ আলাইহিস সালামের সময়, ফিরআউনের সময় নূহ আলাইহিস সালাম ৯৫০ বছর দাওয়াতের কাজ করছেন, তো মানুষ দাওয়াত গ্রহণ করতেছিল না। তো আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তুমি একটা নৌকা বানাও, নৌকায় সকল প্রকারের জীবজন্তু জোড়ায় জোড়া ওঠানো হবে এবং এই গুটি কয়েকজন যারা ঈমান এনেছে এরা নৌকা উঠবে আর বাকি সকলকে ধ্বংস করে দেওয়া হবে। এবং নূহ আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়েছিলেন যে তোমার পরিবার যারা তাদেরকে ধ্বংস করা হবে না, তাদেরকে আল্লাহ তাআলা রক্ষা করবেন। তো যখন প্লাবন হলো পুরা দুনিয়াব্যাপী, তো নূহ আলাইহিস সালামের সন্তান ওইদিকে ডুবে মরতেছে। তো নূহ আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের নিকট ফরিয়াদ করলেন, ওয়ানাদা নূহু রাব্বাহু ক্বালা রাব্বি ইন্না ইবনি মিন আহলি ওয়া ইন্না ওয়া'দাকাল হাক্কু ওয়া আনতা আহকামুল হাকিমিন।
যে নূহ আলাইহিস সালাম আল্লাহ তাআলা নিকট বললেন যে আমার সন্তান তো আমার পরিবারভুক্ত, আর আপনার প্রতিশ্রুতি তো সত্য, আপনি ওয়াদা করছেন আমার পরিবারে কাউকে আপনি ডুবে মারবেন না, ধ্বংস করবেন না, ওইদিকে আমার সন্তান সে তো ডুবে মরতেছে, তাহলে তো এখানে বুঝে আসতেছে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমার সন্তান তোমার পরিবারভুক্ত না, ইন্নাহু আমালুন গায়রু সালিহ, যে সে মুমিন না, সে অসৎ আমলকারী, সে হিসেবে সে মুমিন না, সুতরাং সে ডুবে মরবে। তো নূহ আলাইহিস সালামের সন্তান নূহ আলাইহিস সালাম নবী হওয়া সত্ত্বেও সে ঈমান না থাকার কারণে তার পরিবারভুক্ত না, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে ঘোষণা করে দিয়েছেন। তো আমি আর আপনি শুধু মুমিন মুসলিমের পরিবারে জন্মগ্রহণ করার কারণে মুমিন হইতে পারবো কিভাবে? আমাদের মুমিন হওয়ার জন্য, আমাদের মুসলিম হওয়ার জন্য আমাদের এই ঈমানের মেহনত, আমাদের এই ইসলামের মেহনত, যা করলে একজন মানুষ মুসলিম হয়, যা করলে একজন মানুষ মুমিন হয়, আমাকে সেই মেহনত আমাকে করতে হবে। আমি যদি ঈমানের মেহনত বা যা কিছু করলে বা যা কিছু অর্জন করলে একজন মানুষ পরিপূর্ণ মুমিন হয়, সেগুলি যদি আমার মাঝে না থাকে, তাহলে আমি মুমিন হিসেবে স্বীকৃত হব না। যদিও সরকারি খাতায় লেখা আছে ধর্ম হলো ইসলাম, তাহলে এই সরকারি খাতায় ধর্ম ইসলাম, এই ইসলাম আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুক্তি দিবে না, এই ঈমান আমাকে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট মুক্তি দিবে না। আমার ঈমান ও ইসলামের জন্য আমাকেই মেহনত করতে হবে। তো ঈমানের এই মেহনত, এই ঈমানটা এটা কোনো সময়ের সাথে সম্পৃক্ত না। যেমন নামাজ সময়ের সাথে সম্পৃক্ত। এখন নামাজের সময় হয়েছে, আমরা মসজিদে আসছি নামাজ পড়বো, আবার সেই আসরের নামাজের সময় হলে আমরা আসর পড়বো। মাঝখানে এখন যদি কেউ চায় যে জুমার নামাজের পরে সে আসর নামাজটা পড়ে নেবে, এটা সম্ভব না। কারণ কেন? যে আসরের সময় হয় নাই। তো নামাজ এটা সময়ের সাথে সম্পৃক্ত, স্থানের সাথে সম্পর্ক না। আসরের নামাজ এমন না যে এখানে এই মসজিদেই পড়তে হবে, এরকম জরুরি না। যে কোনো মসজিদে প্রয়োজনে বাসায়ও পড়া যাবে, দোকানেও পড়া যাবে, মাঠেও পড়া যাবে। তো নামাজ এটা সময়ের সাথে সম্পৃক্ত, স্থানের সাথে না। রোজা সময়ের সাথে সম্পৃক্ত, স্থানের সাথে না। আমি যেখানেই থাকি, রমজান মাস আসলে এই সময় হইলে আমাকে রোজা রাখতে হবে। এখন যদি কেউ চায় যে আগামী রমজানের রোজা আমি অগ্রিম রেখে ফেলবো, সম্ভব না, কারণ যে সময় হয় নাই। কিন্তু রমজান মাসের সময় হইলে আমি যেখানেই থাকি, বাংলাদেশে থাকি, বাহিরে থাকি, যেখানেই থাকি আমাকে রোজা রাখতে হবে। কিন্তু ঈমান হলো এমন এক জিনিস যেটা সময়ের সাথে সম্পর্ক না, স্থানের সাথে সম্পর্ক না। ঈমান সার্বক্ষণিক একটা আমল। আমি মসজিদে আসলেও আমার ঈমান লাগবে, বাসায় গেলেও ঈমান লাগবে, অফিসে গেলেও আমার ঈমান লাগবে, দিনেও আমার ঈমান লাগবে, রাতেও আমার ঈমান লাগবে। অর্থাৎ সার্বক্ষণিক ঈমান মুক্ত অবস্থায় একজন মানুষ থাকতে পারবে না। জীবনের 30 বছর পর্যন্ত ঈমান লাগবে না, এরপরের থেকে যে আমি নামাজ রোজা পড়া শুরু করব, এরপরে যে আমি পাক্কা ঈমানদার হয়ে যাব, এরপরে যে আমি হজ করব, এরকম না। আমি যদি ওই 30 বছরের ভিতরে মারা যায়, তাহলে আমি ওই মুমিন হারা, ঈমান হারা হয়ে আমি মারা গেলাম। এজন্য একজন মানুষ বালিগ হওয়ার পর থেকেই তার ঈমানটা থাকতে হবে। এমন না যে এখনও সময় হয়নি, আরও অনেক সময় আছে। এমন করে আল্লাহ তাআলার হুকুমকে পেছানো সম্ভব না। হয়তো আমি পিছাইতে পারি, কিন্তু এর কারণে আল্লাহ রাব্বুল আলামিনের নিকট আমাকে জবাবদিহিতা করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি। এখানে আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদেরকে সম্বোধন করছেন। এখানে আল্লাহ তাআলা বলেন নাই যে হে ধনীরা, হে গরিবরা, হে নারীরা, অথবা হে পুরুষরা, হে বাংলাদেশি অথবা হে সৌদি আরবের লোকেরা। এখানে কোনো দেশ, কোনো ধনী গরিব, নারী পুরুষ কোনো খাস করেন নাই। আল্লাহ তাআলা বলছে যারাই ঈমানের গুণে গুণান্বিত, যারাই দাবি করে যে আমরা মুমিন, তাদেরকে আল্লাহ তাআলা সম্বোধনকে বলতেছেন আমিনু বিল্লাহি ওয়া রাসূলিহি, তোমরা ঈমান আনো। তো এখানে একটা প্রশ্ন হলো যে ঈমানদার যারা, তারা তো ঈমান আনার কারণেই মুমিন, তাদেরকে আবার বলা হলো তোমরা ঈমান আনো। তো এটার কয়েকটা ব্যাখ্যা। একটা ব্যাখ্যা হলো যে এখানে আল্লাহ তাআলা যাদেরকে বলছেন যে হে ঈমানদাররা, তারা এখানে উদ্দেশ্য হলো যারা বাহ্যিকভাবে মুমিন, বাস্তবে তারা মুমিন না, অর্থাৎ মুনাফিকদেরকে আল্লাহ তাআলা সম্বোধন করে বলতেছেন তোমরা যারা বাহ্যিকভাবে মুমিন, তোমরা বাস্তবিক পক্ষেও অন্তর থেকেই তোমরা ঈমান গ্রহণ করো। এই একটা ব্যাখ্যা। আর একটা ব্যাখ্যা হলো যে বাস্তবিক পক্ষে যারা ঈমানদার, তাদেরকে আল্লাহ তাআলা বলতেছেন হে ঈমানদাররা, তোমরা ঈমান আনো। এর অর্থ হলো তোমরা যারা ঈমান আনছো, এই ঈমানের উপর তোমরা কায়েম থাকো। তার মানে এই ঈমানটা সাময়িক না, যে আমি জীবনে একটা সময় ঈমান রাখছি, কয়েক বছর ঈমান থাকলো, অথবা দিনে ঈমান থাকবে, রাতে লাগবে না, অথবা দিনের কোনো একটা সময়, এরকম কোনো কিছু না। একেবারে সার্বক্ষণিক ঈমান থাকতে হবে। এই জন্য বলছেন যে তোমরা এই ঈমান শুধু আনা না, বরং ঈমানের উপর দায়েম থাকো। তার মানে সার্বক্ষণিক ঈমান অবস্থায় থাকো।
তো ইমান এটা সার্বক্ষণিক আমল। ইমান থেকে একটা মুহূর্ত আমাকে খালি হওয়া যাবে না, কারণ মানুষের হায়াতের কোনো গ্যারান্টি নাই, কার কখন মৃত্যু চলে আসে এটা আমাদের জানা নাই। আমাদের সময় নির্ধারিত, দুনিয়াতে কার কতটুকু সময় এটা আল্লাহ তাআলার নিকট নির্ধারিত, কিন্তু আমাদের আল্লাহ তাআলা জানান নাই যে কার কতটুকু সময়, কাকে আল্লাহ তাআলা 40 বছর, কাকে 50 বছর, এটা আমাদের জানা নাই। এই জন্য সার্বক্ষণিক আমাকে ইমান নিয়েই থাকতে হবে, যাতে আমি ইমান নিয়ে আল্লাহ তাআলার নিকট যেতে পারি। আমি যদি ইমান হারা হয়ে যাই, দেখা গেছে যে আমি সারা জীবন ইমান অবস্থায় ছিলাম, কিন্তু মৃত্যুর আগে এই অবস্থা আমার মৃত্যু হলো যে আমার ইমান নাই, তখন আমার এই সারা জীবনের ইমান নিয়ে থাকা এটা আমার নিকট আল্লাহ তাআলার নিকট কোনো গ্রহণযোগ্য হবে না আমার মুক্তির জন্য। আমার মুক্তির জন্য ইমান অবস্থায় আল্লাহ তাআলার নিকট পর্যন্ত পৌঁছা। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে বলেছেন, ওয়া'বুদ রাব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন, যে ইয়াকিন অর্থাৎ মৃত্যু পর্যন্ত ইবাদত করো। তাহলে মৃত্যু পর্যন্ত ইবাদতের জন্য পূর্ব শর্ত ইমান। তো এই জন্য আমাদের সার্বক্ষণিক ইমানের এই আমলটা আমাদের সবার ভিতরে থাকতে হবে। তো ইমান সংক্রান্ত কয়েকটি কথা আমরা বললাম, যে একটা হলো যে দুনিয়া আল্লাহ রাব্বুল আলামিন একজন ঈমানওয়ালা মানুষ যতদিন পর্যন্ত থাকবে ততদিন পর্যন্ত আল্লাহ তাআলা দুনিয়া টিকায় রাখবেন। মৃত্যুর পর দুনিয়ার সকল ভালো গুণ থাকলেও যদি ঈমান না থাকে তাহলে আল্লাহ তাআলার নিকট মুক্তি পাওয়া যাবে না। আল্লাহ তাআলার নিকট ঈমানই একমাত্র মুক্তির মাধ্যম। অন্য কোনো আমল যদি নাও করে যাই, যদি ঈমান থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমল না করার কারণে শাস্তি দিয়া কোনো এক সময় আল্লাহ তাআলা আমাকে জান্নাত দিবেন। কিন্তু দুনিয়ার সকল ভালো কাজ করেও যদি আমার ঈমান নিয়ে না যাইতে পারি তাহলে আল্লাহর নিকট মুক্তির আশা করা যাইতে পারে না। ঈমানের শাব্দিক অর্থ বিশ্বাস করা, কিন্তু যে কোনো বিশ্বাসকে ঈমান বলে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য যা কিছু নিয়ে এসেছেন এবং সেগুলি দলিলের আলোকে প্রমাণিত, এই সকল বিষয় নির্দ্বিধায় মেনে নেওয়াই হলো ঈমান। ঈমানের কালিমা হলো লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালিমার অনেক ফজিলত। একজন মানুষ সারা জীবন কাফের ছিল, কিন্তু সে মৃত্যুর আগে সে ঈমান নিয়ে আসলো, এই কালিমা পড়লো, এই কালিমার উপর বিশ্বাস করলো, সে মুমিন অবস্থা আল্লাহ তাআলার উপস্থিত হয়ে গেল। কেউ যদি ইখলাসের সাথে এই কালিমা পড়ে মৃত্যুবরণ করতে পারে, এই কালিমার বিশ্বাস নিয়ে মৃত্যুবরণ করতে পারে, আল্লাহ তাআলা তাকে জান্নাত দিয়ে দিবেন। এই জন্য আমাদের সকলেরই এই কালিমা বেশি বেশি পড়া দরকার। এই কালিমার বেশি বেশি দাওয়াত আমাদেরকে দেওয়া দরকার অন্যদেরকে। এরপরে বলেছি যে ঈমান এটা বংশগত না, যে মুমিনের মুসলিম পরিবারে জন্মগ্রহণ করলেই একজন মানুষ মুসলিম বা মুমিন হয় না। ইসলামের জন্য, ঈমানের জন্য প্রত্যেকের ব্যক্তিগত যার যার মেহনত, ব্যক্তিগত ঈমান অর্জন করতে হয়। এরপরে বলেছি যে ঈমান এটা অন্তরের বিষয়, এটা শুধু মৌখিক দাবি বা মৌখিক স্বীকৃতি এটা ঈমানের জন্য যথেষ্ট না। সর্বশেষ বলেছি ঈমান এটা সার্বক্ষণিক আমল, এটা সাময়িক না, সবসময় আমার ঈমান অবস্থায় থাকতে হবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের জন্য যা কিছু আমাদের প্রয়োজন সে সকল বিষয় সহ আমাদেরকে পরিপূর্ণ মুমিন হিসেবে আল্লাহ তাআলা কবুল করেন এবং পরিপূর্ণ ঈমানদার হওয়ার তৌফিক দান করেন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আমরা যারা সুন্নাত পড়ি না, কওলা জামাত সালাত করি।